আল্লাহ রাব্বুল ইজ্জত দেখে বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী এবং আপনার কন্যাদের এবং মুমিন স্ত্রী যারা, মুমিন নরনারী যারা, মুমিন নারীদেরকে আপনি বলুন তারা যেন তাদের চাদরের কিয়দাংশ তাদের উপর ঝুলাইয়া দেয়, তাদের উপর যেন টেনে দেয়। তারা যেন নিজেদের শরীরটা খোলামেলা না রাখে, তারা যেন নিজেদের দেহটার অবয়ব বোঝা না যায় এমন ভাবে যেন তারা না থাকে। তারা যেন ভারী কাপড় পরে তারা যেন চলাফেরা করে। এখন বোরকার নাম হইল বোরকা না, এখন বোরকার নাম হইল ফ্যাশন। বোরকা হওয়ার কথা পর্দা, কিন্তু এখন এমন বোরকা যেই বোরকা গুলায় নারীর অবয়ব পরিপূর্ণ বোঝা যায়, তার মানে এটা দিয়া পর্দা হয় না, এটা দিয়া ফ্যাশন হয়। যেই পুরুষ তার স্ত্রীকে এটা পড়াবে, যেই বাবা তার কন্যাকে পড়াবে, যেই ছেলে তার মেয়েকে পড়াবে, তার বোনকে পড়াবে, তার জন্য জাহান্নাম জাহান্নাম জাহান্নাম। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। রাসূল আরবি বলেন, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিবে। কয়জন? জোরে বলেন। রাসূল আরবি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। আল্লাহ তাআলা সেই বেপরদা নারীকে যখন জাহান্নামে দিবেন, সেই বেপরদা নারী ডেকে বলবে, আল্লাহ, ওগো মালিক, আমি যখন যুবতী ছিলাম আমার বাবা ছিল, আমার বাবা আমারে পর্দা করতে বলে নাই, আমার বাবা আমারে দিয়া খেতে খামারে কাজ করাইছে, আমার বাবা আমারে দিয়া দোকানদারি করাইছে, আমার বাবা আমারে দিয়া মাল সাবান আনা না করছে, পর্দায় রাখে নাই, পর পুরুষের সাথে মিশছে, আমারে বাধা দেয় নাই। আল্লাহ গো, আজকে যদি জাহান্নামে দিতে হয়, আগে তো আমার বাবারে জাহান্নামে দিবে, তারপরে তো তুমি আমারে নিবা। কেন তুমি আগে আমারে জাহান্নামে দিবা? সঙ্গে সঙ্গে বাবাকে ডাকা হবে, সেই বাবা কাছে আসবে, আল্লাহ তারে জিজ্ঞেস করবে, সে কোনো জবাব দিতে পারবে না, মেয়ের কথাটাই সত্যি। সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, এই লোকটাকে এই মুহূর্তে আর দেরি করো না, ছুঁড়ে মেরে দাও জাহান্নামে। আওয়াজ করে বলে নাউজুবিল্লাহ।